আপনি দেরিতে ঘুম থেকে ওঠেন, সকালের নাস্তা বাদ দেন, মেসেজ, ইমেইল ও ফোন চেক করেন, আর দিন শুরু হওয়ার আগেই আপনি কাজে পৌঁছান উদ্বিগ্ন, অস্থির এবং সময়ের চেয়ে পিছিয়ে। অথবা হয়তো আপনি কলেজে পড়েন, সারা রাত জেগে থাকেন। আপনি ইনস্টাগ্রামে স্ক্রল করেন, অ্যালার্ম বেজে গেলেও ঘুমিয়ে পড়েন এবং তাড়াহুড়ো করেন। আপনি ক্লাসে অপ্রস্তুত ও চাপে ভরা অবস্থায় পৌঁছান এবং বাকি দিনটা আবেগগত ও পড়াশোনার দিক দিয়ে তাল মিলিয়ে চলতে ব্যয় করেন। বাড়িতে হয়তো সকালটা বেশ বিশৃঙ্খল, সবাই তাড়াহুড়ো করছে, কোনো শান্তি নেই, প্রার্থনা নেই, স্থিরতার মুহূর্ত নেই, আর সারাদিন পুরো পরিবারের ওপর বিরক্তি ভর করে থাকে। ঠিক কি না? আমরা সবাই এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমরা চাই যে আমাদের দিনটি যেন ভালোভাবে শুরু হয়। এখন প্রতিদিনের একটি সহজ ও চমৎকার সূচনার জন্য এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। প্রথমত, দিনের প্রথম মুহূর্তটি ঈশ্বরকে দিন, আপনার ফোনকে নয়। দিনের প্রথম মুহূর্তটি ঈশ্বরকে দিন। প্রতি সকালে আপনার চোখের সামনে যা পড়ে, তাই আপনার প্রথম চিন্তাকে গড়ে তোলে। আর এই প্রথম চিন্তাগুলোই সারাদিনের মনোযোগ, মেজাজ এবং বিশ্বাসকে নির্ধারণ করে। তাই বিষয়টি নিয়ে ভাবুন, আমরা কি ফোনের দিকে হাত বাড়াই নাকি ঈশ্বরের বাণীর দিকে? এটি খুবই সাধারণ একটি বিষয়। যখন আমরা ফোন খুঁজি, আমরা এমন খবর পেতে পারি যা আমাদের অস্থির করে, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অন্যদের সাথে তুলনা করতে বাধ্য করে, আর ইমেইল বা টেক্সট আমাদের কোনো কাজের চাপ বা চাহিদার মুখে ফেলে দেয়। তাই ঈশ্বরের কাছে সুপ্রভাত জানানোর আগেই পৃথিবী আমাদের দখল করে নেয়, তাই না? তাই এখানে এমন কিছু আছে যা আমরা করতে পারি। দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। প্রথম 5 মিনিট শুধুমাত্র ঈশ্বরের সাথে কাটানোর জন্য বরাদ্দ রাখুন। কেবল আজকের দিনটির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। একটি পদ উচ্চারণ করুন এবং সেই পদটি নিয়ে ধ্যান করুন, আর ঈশ্বরকে স্বীকার করুন যে এই দিনটি তারই। এবং এই একটি সিদ্ধান্তই আপনার বাকি দিনটিকে বদলে দিতে পারে। আর প্রভু যিশু ঠিক এটিই করতেন। মার্ক রাত 1:35। ভোর হওয়ার অনেক আগেই তিনি উঠে পড়লেন। তিনি বাইরে নির্জন জায়গায় চলে গেলেন এবং সেখানে প্রার্থনা করলেন। তার দিনের কাজ ছিল খুব ব্যস্ত। যাদের সাথে তিনি কথা বলতেন, অন্যরা যারা তাকে আক্রমণ করত এবং তিনি তাদের জবাব দিতেন। তিনি ঘুরে বেড়াতেন এবং ভ্রমণ করতেন, কিন্তু এভাবেই তিনি দিন শুরু করতেন, তাই না? দ্বিতীয়ত, আপনার মস্তিষ্ককে কিছু দেওয়ার আগে আপনার আত্মাকে পুষ্ট করুন। পৃথিবী কি বলছে তা শোনার আগে ঈশ্বর কি বলছেন তা গ্রহণ করুন। আপনি জানেন, মথি 4:4 প্রভু বলেছেন, তিনি উত্তর দিয়ে বললেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রতিটি বাক্যে বাঁচে। সুতরাং ঈশ্বরের প্রতিটি বাক্য আমাদের আত্মাকে পুষ্ট করে। তাই যখন আমরা শাস্ত্রের প্রতি মনোনিবেশ করি, তখন শাস্ত্র আমাদের শক্ত করে ধরে রাখে, দিনটি আমাদের সামনে যা নিয়ে আসুক না কেন। আমাদের 5টি অধ্যায় পড়ার প্রয়োজন নেই, যদিও সেটি ভালো। আমরা একটি পদ বা কয়েকটি পদ দিয়ে শুরু করতে পারি, ধীরস্থিরভাবে বসে ঈশ্বরের কথা আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি এবং ঈশ্বরের সাথে কথোপকথন করতে পারি। তাই লক্ষ্য কেবল তথ্য জানা নয়, বরং তার কাছাকাছি আসা। লক্ষ্য হল ঈশ্বরীয় প্রকাশ এবং আমাদের চিন্তাধারা ও চরিত্রের রূপান্তর। গীতসংহিতা 119 অধ্যায়ের 105 পদে বলা হয়েছে, আপনার বাক্য আমার পায়ের প্রদীপ ও আমার পথের আলো। তৃতীয়ত, আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন। জানুন আজ কি গুরুত্বপূর্ণ। আপনি জানেন, উদ্দেশ্য বা পরিকল্পনা ছাড়া একটি দিন অন্য মানুষের পরিকল্পনা, তাদের এজেন্ডা এবং তাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই ঘর থেকে বের হওয়ার আগে, গ্যাজেট খোলার আগে, সবকিছু শুরু হওয়ার আগেই শুধু একটু ভেবে দেখুন, আজ এমন একটি বা দুটি কাজ কি যা আমার করা প্রয়োজন? আমরা আমাদের কাজের তালিকার কথা বলছি না, বরং আসল বিষয়টি কি, এমন একটি বা দুটি কাজ কি যা আমরা আজ সম্পন্ন করতে চাই? সেগুলো লিখে রাখুন, সেগুলো ঈশ্বরের কাছে সমর্পণ করুন। হিতোপদেশ 16 অধ্যায়ের 3 পদে বলা আছে, তোমার কাজ সদাপ্রভুর কাছে সমর্পণ কর, তাতে তোমার সংকল্প সফল হবে। যারা দিনের শুরুতে স্পষ্ট অগ্রাধিকার ঠিক করে নেয়, তাদের দিনের শেষে অপ্রস্তুত বা বিভ্রান্ত বোধ করার সম্ভাবনা অনেক কমে যায়, তাই না? এটি কোনো কর্মদক্ষতার রোবট হয়ে ওঠা নয়, বরং ঈশ্বর আমাদের যে সময়, ঘণ্টা এবং সম্পদ দিয়েছেন, তার একজন বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হওয়া। চতুর্থত এবং পরিশেষে,
আপনার সকালকে রক্ষা করুন, ঈশ্বরকে রক্ষা করুন। কিভাবে দিনটি শুরু হয়, তাই না? আপনি যদি দেখেন, আমরা আমাদের সকালকে একটি বাগানের মতো ভাবতে পারি। যা কিছু শুরুতে প্রবেশ করবে তা সারাদিন ধরে বাড়বে, তাই একে পাহারা দিন। নেতিবাচকতা থেকে একে রক্ষা করুন, চাপের বিষয়বস্তু বা উদ্বেগজনক স্ক্রুলিং থেকে দূরে থাকুন, কারণ এই বীজগুলো সারাদিন ধরে ফল দেবেই। তাই এটি রক্ষা করুন। আমরা জানি দিনটি কী নিয়ে আসবে তার সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি যে দিনটি আমরা কিভাবে শুরু করব, তাই না? আর সবচেয়ে সুন্দর বিষয় হল, প্রতিদিন সকালে, গতকাল যাই হোক না কেন, ঈশ্বরের করুণা আপনার ওপর থাকে, তাই না? রোমিও দুপুর 1:14, বরং প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করুন এবং শরীরের লালসা চরিতার্থ করার জন্য কোনো সুযোগ দেবেন না। তাই দিনটি দারুণভাবে শুরু করুন এবং আপনার দিনটি খুব ভালো কাটুক। ঈশ্বর আপনার মঙ্গল করুন।